আচ্ছা গুরুদেব, এখন ইদানিং অনেক লোকেই বলে যে আমি এই সিদ্ধ লাভ করেছি, এই সিদ্ধি লাভ করেছি। তো আসলে যারা এইগুলো লাভ করে তাদের কি দেখলে বোঝা যায়? এ তো অনেক বড় কথা। একটু এগিয়ে আসো। অনেক বড় কথা, বলতে গেলে তো অনেক কিছু বলতে হয়। তো বহুকাল ধরে তো সাধনা করেছি, তা বহুত দিন আগের কথা। একটা গল্প বলতে হয়, ছোট করে বলে দিচ্ছি, আশা করি আমার সন্তানেরা ভক্তরা বুঝবে। এক গ্রামে আমাকে কোনো এক শিষ্য নিয়ে গেছিল, বেড়াতে গেছিল তার বাড়িতে। তাদের ওখানে বেশ কিছু এরকম মায়ের জায়গা আছে, সাধন ভজন হয়। তো সে আমাকে দেখাতে নিয়ে গেছিল, দর্শন করাতে মাকে। তো একটা গেলাম এক জায়গায়, সেখানে গিয়ে দেখি ওই রাজ অট্টালিকা, সুন্দর মায়ের মন্দির, অপূর্ব। মা বিরাজ করছে, মায়ের শ্রীবিগ্রহ বিরাজ করছে, মা বিরাজ করছে, মায়ের শ্রীবিগ্রহ। পুরোহিত সুন্দর করে আরতি করছে, ঢাক পিটাচ্ছে, খুব ভালো ব্যাপার, রাজকীয় ব্যাপার। তো দেখলাম ওখানকার যে সন্ন্যাসী, মানে মানে যে সিদ্ধি লাভ করেছে প্রচারিত, সে দেখি একটা সোফায় বসে আছে, সুখের চায়ের চুমুক দিচ্ছে, মাথায় জট আছে, গলায় 50-60টা মালা ধরে নাও, যত সিঁদুর ছিল একসাথে কপালে মেখেছে। 5-6টা মেয়ে ছেলে দেখলাম, তারই শিষ্য, মহিলা হবে, মা চরণ সেবা করছে গুরুদেবের। ভালো, উনি সিদ্ধি লাভ করেছে এরম বক্তব্য। তো সেখানে গিয়ে আমি কিছুই বুঝলাম না, কিচ্ছু পেলাম না। মায়ের যেরাম বিগ্রহ সেরামই, আমি কিছু পেলাম না, কিচ্ছু পেলাম না। কিন্তু সুন্দর করে পুজো, হোম, যাগ, যজ্ঞ, বহুত কিছু, নামও প্রচার আছে। তো বেরোনোর সময় একটা গাছ দেখলাম, গাছে দেখি একটা প্রেত আত্মা বসে আছে। এবার আমরা এগুলো এভাবে বলি, কিন্তু এগুলো এভাবে মানুষকে বোঝানোর জন্য, কিন্তু এগুলো এভাবে বোঝা যায় না। বোঝার যারা সেই জায়গায় গেছে তারা বুঝবে, কি করে বোঝা যায়। তখন আমি বুঝলাম এই প্রেতটা দিয়ে যা কিছু কাজ এই বাবাজি করে। ওনার কোনো ধ্যান নেই, সুখে দিব্যি আনন্দে, মানে কি বলবো, বিলাসবহুল জীবনযাপনের মধ্যে উনি ডুবে আছে। তো ওখানে গিয়ে মায়ের আমি কিচ্ছু পেলাম না, কালির কও পেলাম না, কিন্তু মায়ের বিগ্রহ প্রতিষ্ঠিত, পুজো পাঠ সবই হচ্ছে। না, মনটা খারাপ হলো, মাকে দর্শন করলাম, মন্দির দর্শন হলো, কিন্তু কিছুই পেলাম না। তখন চলে আসছি, তখন আর একজন আমায় বললো, ওইখানে একটা খ্যাপা পাগল থাকে, ওখানে গিয়ে একটু যাও, দেখো তোমার গুরুদেবকে নিয়ে যাও, মানে আমার শিষ্যটাকে বললো। দিয়ে ও তো, আমার ওই শিষ্য বলছে ও তো খ্যাপা পাগল, ওর কাছে কি হবে গিয়ে। বললো না, যাও দেখি। আমি বললাম চ, দেখি এক। দিয়ে গেলাম, কি বলবো, ভাঙাচোরা একটা বাড়ি, একটা ভাঙাচোরা ঘর, জল টল পড়ছে, এরকম অবস্থা। ভদ্রলোক দেখি একটা লুঙ্গি পরে আছে, গায়ে একটা গামছা, না মালা, না রুদ্রাক্ষ, না সিঁদুর, কোনো কিছু নেই। আমাকে দেখা মাত্র বলছে বাবা ভোলানাথ এসছে, বাবা ভোলানাথ এসছে, বাবা ভোলানাথ এসছে। এবার একটা কথা আমি বন্ধুদের বলি, আমি বাবা ভোলানাথ নই, ভোলানাথ হচ্ছেন আমার বাবা। আমি এবার যে তার সাধনাটা বাবা আমাকে দিয়ে করিয়েছেন, সেই সিদ্ধিটাই হয়তো ফুটে উঠেছে, উনি হয়তো দেখে বুঝতে পেরেছে, তার জন্যই উনি এই কথাটা বলেছে। আমি কিন্তু ভোলানাথ নই, আমি বাবা ভোলানাথের অধম সন্তান। তা উনি ওই লোক, ভদ্রলোক এই কথা বললো, দিয়ে খুব সম্মান করলো, কিন্তু আমাকে জীবনে দেখেও নি, চেনেও নি। দিয়ে গেলাম, দিয়ে বসতে দিলাম। তা ঘরে কি বলবো, অগাছলো একটা ভাব, এক কোণে একটা চৈকি, একটা বালিশ, একটা ক্যাতা আছে, একটা হাত পাখা, নিচে দেখলাম একটা জলের কুজো, আর একদিকে একটা স্টোভ টাইপের আছে, ওখানে ওই রান্নাবাড়ি করেন, একটা হাঁড়ি করায় 2-4টে বাসন টাসন। এখানে অগোছলো, কেউ সেরকম কিছু করার নেই, উনি এভাবেই থাকে। কিন্তু আমার তারপরে আর একদিকে দেখলাম আমি, যেটা সেইখানে দেখছি মা দক্ষিণাকালীর একটা বিগ্রহ, কত বড় হবে, 7 পোয়া মাপের। তো একটা লাল পাড় শাড়ি দিয়ে মাকে জড়িয়ে রেখেছে। মায়ের ঘট আছে, না মরার মাথা, না ত্রিশূল, কিছুই নেই। আর সামনে একটা মায়ের ঘট আর মায়ের শ্রী বিগ্রহ। আর সামনে একটা থালায়, পাথরের থালায় 6টা বাতাসা আর একটা পাথরের গ্লাসে জল, আর দুটোতেই একটু করে বেলপাতা দেয়। তা বিশ্বাস করবো না বাপ, ওই ঘরে যাওয়ার মাত্রই মনে হলো আমি স্বর্গে প্রবেশ করেছি। চরম শান্তি, আনন্দ, ঠান্ডা, শীতল, পরিতৃপ্তি, আর জগৎজননী একবারে হাস্যময় মুখে বিরাজ করছেন। ওখানে বসা মাত্রই আমার ভাব আসে, মায়ের ভাবে কিছুক্ষণ থাকলাম। তারপরে
উনি ওনার সাথে কিছু কথাবার্তা হলো, তা ওখানে দেখছি মা বিরাজ করছে। তো আমি তখন বললাম, বাবা আপনি এত কষ্টে এইভাবে আছেন কেন? আপনার যা ক্ষমতা আমি যা বুঝতে পারছি, দেখতে পাচ্ছি, আপনি চাইলেই তো সব করতে পারেন। বলছে, বাপ কালীর দয়া যার উপরে হবে, কালীর কৃপা যার উপরে হবে, সে সব কিছুই তার আর লাগবে না, কিছুই তার কোনো কিছুরই প্রয়োজন হবে না। সে সব ছেড়ে ওই ওই জীবন ধারণের জন্য ওই সামান্যটুকু নিয়েই তার জীবন কেটে। আমার আর কিছুরই প্রয়োজন নেই, কিছুরই আমার ইচ্ছা নেই, আমি এই ভালো আছি, সুখে আছি। মা আমায় খুব ভালো লেগেছে। দিয়ে দুপুরে মাকে ভোগ দেন উনি, ওই নিজে স্টোভে করে, নিজেরই খাওয়ার বাসন, এই থালা, স্টিলের থালা মালা এসবে। ওই দেখলাম একটা মাছের ঝোল করেছে, একটু অন্ন আর একটা টক দেন উনি মাকে প্রতিদিন। তো ওই একটু টক, সেটা মনে হয় তেঁতুল ফেতুল দিয়ে করা ছিল, দিয়ে ওই টক একটু দিয়ে প্রসাদ পেলাম ওখানে, মাকে ভোগ দিল, দিয়ে প্রসাদ পেলাম। তো বাপ কি তৃপ্তি যে হলো, আর মা স্বয়ং ওখানে বিরাজ করছে। দিয়ে আসার সময় দিয়ে তো ওনাকে যথেষ্ট ইয়ে করলাম, দিয়ে আমি মায়ের সেবার জন্য 100টি টাকা দিতে গেলাম, উনি টাকাটা হাতে নিলেন না। উনি বললেন, বাবা এসবে আমার প্রয়োজন নেই, মা আমায় যা দিয়েছে যেরাম রেখেছে এতেই আমি খুশি, সন্তুষ্ট, আমার আর কিছুরই কোনো প্রয়োজন নেই। তখন আমি বললাম, তাহলে আর কি হবে, এই টাকাটা আমি মায়ের নামে বার করেছি, মাকে একটু ফুলমালা এনে দিও বাবা। উনি বললো, রাখো তাহলে ওখানে। দিয়ে উনি মনে হয় সেটা নিলেন না, কাউকে হয়তো দিয়ে দিয়েছে, যাই হোক একটা হবে, সেটা আমি দেখিনি। দিয়ে আমি চলে আসলাম। দিয়ে ওর কাছে একটা বুড়ি কাজ করে, দিয়ে ওই বুড়ি আমাকে বললো, বুড়ির সাথে পরে কথা হলো, বললো ওনার সব আছে, উনি রাজা লোক, জমি জায়গা সম্পত্তি যা ছিল সব ওই ভাই আত্মীয় স্বজনের মধ্যে ভাগবতটা করে সব দিয়ে দিয়েছে, দিয়ে সব ছেড়ে মাকে নিয়ে মায়ের ধ্যানে এইভাবে বিপদ হচ্ছে। তা ওনার না মালা, না তিলক, না সিঁদুর, না মাথায় জট, না তোমার ওই ঘটস্থাপন, মানে মনার মাথা পঞ্চমুণ্ডি কিছুই নেই, শুধু মায়ের শ্রীবিগ্রহ আর মা। কিন্তু মা ওখানে বিরাজ করছে, ওইভাবে জল বাতাসা খেয়ে মা ওনার কাছে আছেন, আর ওই ভোগ দেন, আর নিজের খাবার থালাতেই ভোগ দেন। এই হচ্ছে ব্যাপার। তো এখানে তো বোঝাই গেল, এখানে আমি আর কি ভেঙে বলবো। যার সিদ্ধিলাভ হয়, যার উপর মার দয়া হয়, যার উপর মা কালী সদয় হয়, তার আর কোনো কিছুই থাকে না, কোনো কিছুতেই তার কোনো আশা থাকে না। কি হলো না হলো, কি এলো না গেল, কে কি দিল না দিল, হাজার দুঃখ কষ্ট, জল বৃষ্টি ঝড় কাদা, সবের মধ্যেই তিনি আনন্দে, পরমানন্দে বিভোর হয়ে থাকেন। তো মায়ের দয়া হলে ওরকম। কিন্তু যে রাজঅট্টালিকায় মাকে রেখেছে সেখানে কিছুই আমি পেলাম না, কিন্তু এই ভাঙা ঘরে আমি মাকে পেলাম। এই হচ্ছে সিদ্ধির লোক। সিদ্ধিলাভ হলে যে সিদ্ধিলাভ করবে সে সর্বত্যাগী হবে, তার আর কোনো ভোগ লালসা কোনো কিছুই থাকবে না। আর তাকে দেখে তুমি বুঝবাও না, সে ওই এক গাদা সিঁদুর নেপে 100টা মালা পরে ঘুরবে না, তাকে দেখে তুমি বুঝবাই না। সবাই তাকে তাচ্ছিল্য করে, যে সিদ্ধিলাভ করে অরিজিনাল, সবাই তাকে বোঝে না। বোঝা বলা খুব মুশকিল কার মধ্যে কি আছে, কিন্তু ওই তার চাল চলন ব্যবহার দেখলে মোটামুটি ধরা যায়। এবার একটা কথা হচ্ছে, দেখো জলের ধর্ম হচ্ছে নিম্ন দিকে যাওয়া, জল নিচের দিকে নামবে, যেখানেই জলকে ফেলবা যেদিকে গরম করবে গড়িয়ে চলে যাবে। মানুষের মনও তেমন চঞ্চল, মানুষের মনও নিম্ন দিকে যাবে, নিচের দিকে নেমে যাবে। এবার যে ব্যক্তি ওই চঞ্চল মনকে ধরে ঊর্ধ্বে নিয়ে যেতে পারবে, ঊর্ধ্ব দিকে নিয়ে যেতে পারবে, দিয়ে কালী বলে ধ্যান লাগাতে পারবে, কালী বলে পাগল হয়ে বসতে পারবে, কালী বলে যে ধুলায় গড়াগড়ি দিতে পারবে, কালী তাকে দয়া করবেই করবে। এইভাবেই সিদ্ধিটা আসে। বিলাসবহুল জীবন সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে সিদ্ধি আসে, আর সিদ্ধি হলে বিলাসবহুল জীবন সুখ স্বাচ্ছন্দ্য থাকে। এই হয় মানুষের। চঞ্চল মনকে স্থির করো, করে একটা আসনে বসো, দিয়ে প্রাণ ভরে মাকে ডাকো। তুমি মা দক্ষিণাকালী বলেই ডাকো, তাতেই হবে। তো এইভাবে দেখে অনেক সময় বোঝা যায়, বুঝতে পারলাম, এইভাবে দেখে অনেক সময় বোঝা যায় কার ভেতরে কি আছে কে বলতে পারে। পথে ঘাটে রাস্তায় অনেক পাথর পড়ে থাকে, কার মধ্যে শিব আছে নারায়ণ আছে কে বলতে পারে, কিন্তু পর্যবেক্ষণ করলে বোঝা যায় মা কোথায় থাকে না, কোথায় মা থাকেন না, কার কাছে মায়ের সিদ্ধি আছে কার কাছে মায়ের সিদ্ধি নেই। এগুলো একটু দেখতে হয়, খেয়াল রাখতে হয়, পর্যবেক্ষণ করতে হয়, তাহলেই মানুষ বুঝে যায়। যার উপর দয়া হবে তার আর কিছুই থাকবে না, সব থাকতেও সব ছেড়ে বিভোর হয়ে একটা পাগলের অবস্থা হবে। এই হচ্ছে সিদ্ধি সিদ্ধায়ের লক্ষণ। আর বাপ যা বলবে তাই হবে।
আর একটা জ্যোতি, তেজ, মুখে একটা জ্যোতি কাজ করবে, আলোকময় জ্যোতি, দূরদর্শী থাকবে। তোমার মাথায় যদি একবার হাত দেয়, হয়ে গেল, তুমি সব কিছু যাবতীয় ইয়ে থেকে তুমি শান্তি পাবা, দুঃখ থেকে। জয় দক্ষিণা মা, জয় দক্ষিণা মা, জয় দক্ষিণা মা। এই অবধি।